আপনারা সবাই দেখেছেন আমি গানম্যান চেয়েছি, কারণ হলো একটাই যে 4বার নির্বাচন করেছে, 4বারই মার খেয়েছি। আপনারা দেখেছেন কোনোবার মার ছাড়া নির্বাচন করতে পারেনি। তো এইবার কিন্তু মনে করেন অনেকে বলতেছে সুষ্ঠু নির্বাচন হবে কি না, যে সুষ্ঠু নির্বাচনই হবে, যে যারা মনে করি প্রার্থীরা আছে সবাই কিন্তু ভয়ে আছে। কারণ প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন হওয়ার আমি কোনো মনে আশাই দেখতেছি না। প্রার্থীরা দিলে এখন যদি বলে নির্বাচনের টাইমে আমাদেরকে সবাইকে একটা করে গানম্যান দেওয়া হোক, তার সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করেন আপনারা? প্রার্থীরাই ভয়ে আছে। প্রত্যেকবার মনে করেন আপনারা কেন এতদিন গানম্যান ছাড়া সবাই নির্বাচন করলে, এখন আগে নির্বাচন আগে যারা প্রার্থী হতে করতে আমাদের আগে গানম্যানের ব্যবস্থা করেন। তাহলে অনেকেই বলতেছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করেন? আমি মনে করি যে আগে সুষ্ঠু নির্বাচন আমরা সবাই আশা করি, কিন্তু যারা আমরা মনে করেন আপনাদের পাশে সামনে দাঁড়াবো কথা বলা ধরে তারাই তো ভয়ে আছে। তাই আমরা চাই যে আমাদের সরকার এমন এদের আমাদের পরিবেশ করে দেবে যাতে গানম্যান না লাগে। হয় সবাই তো একটু বলি তাহলে আমাদের হিরো আলম ভাইয়ের, আপনারা দেখেন একটা ওনার হলো আতঙ্কের বিষয় যে সবাই যেভাবে গানম্যান চাচ্ছে, এই গানগুলোই এই বন্দুকগুলোই নির্বাচনকে অনিরাপদ করে তুলবে। উনি গানম্যান চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে না, বলছে সবাই যেন নিরাপদে নির্বাচন করতে পারে এবং গানম্যান যেন না লাগে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে বন্দুক অ্যাভেলেবল করা হচ্ছে, আমরা গতকালকেও প্রতিবাদ জানাইছি যে এইভাবে অস্ত্র যদি অ্যাভেলেবল হয়, 10টা বৈধ অস্ত্র থাকলে 100টা অবৈধ অস্ত্র ঢুকে যাবে। তো এই বিষয়গুলো আমরা চাই না। গণঅভ্যুত্থানের পরেও অনেক অস্ত্র কিন্তু মানে পুলিশের থানা থেকে লুট হয়েছে, সেগুলো কিন্তু ফিরিয়ে নেওয়া হয়নি। তো সেইগুলো নির্বাচনে একটা বাজে প্রভাব রাখতে পারে। কিন্তু সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব নেওয়া উচিত এই অস্ত্রগুলো মানে উঠায় নেওয়া এবং সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেগুলোও নিয়ন্ত্রণ করা, পাশাপাশি বন্দুক প্রদানের ক্ষেত্রেও নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে যে বন্দুক, সেই বন্দুকটা যদি নাগরিকদের হাতে আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা তারা বন্দুকধারী নাগরিককে কীভাবে নিয়ন্ত্রণ করবে? আমি আপনাদেরকে বলছি, যেদিন হাদি ভাইয়ের মৃত্যুর দিনে কিছু লোক সংসদ ভবন দখল করার উদ্দেশ্যে একবারে দৌড় দিল, এই লোকগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করলো, তাই না? আচ্ছা, যদি এই লোকগুলো সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হতো, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারত? জাস্ট এটাই বলছি যে অস্ত্র অ্যাভেলেবল করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই জীবন অনিরাপদ হয়ে পড়বে। আরেকটা বিষয় কেন গানম্যানের কথা যখন বলছে 300 মনে করেন প্রত্যেক 300 করে মনে করেন এক একটা দল করে মনে প্রার্থী দেয়, তা কতগুলো দল মনে করেন এতগুলো গান দেবে না। যাদের মাথায় তেল আছে তাদের মাথায় খালি দিবে, আপনারা একটা করে নিয়ে যান। যাদের মনে করেন রাতের ঘুম দিনের ঘুম হারাম হয়ে যাবে তাদেরকে খালি দিচ্ছে গানম্যান। কিন্তু আমরা তো আমাকে যতই চাই বুঝছেন, যতই বলে তো আমাদেরকে দেন, কিন্তু আমাদের কিন্তু দিবি না। যাদের টাকা আছে তারাই গানম্যান পাবি, যাদের মুখে মাথায় তেল আছে তারাই পাবি। আপনারা অনেকেই বলছেন যে বাংলায় সুষ্ঠু নির্বাচন, শোনেন গানম্যান একটাও নির্বাচন সুষ্ঠু করতে চাইলে সকলের আগে নির্বাচন কমিশনার এবং পুলিশ প্রশাসন শক্ত থাকে, সুষ্ঠু নির্বাচন হবে। আপনি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে রাম জনতা, কে গণ অধিকার, যাই কোনো মামা খালুর কোনো সুপারিশ চলবে না। অন্যায় হচ্ছে পুলিশের সামনে দেখা হচ্ছে পুলিশের গুলি করার অর্ডার থেকে আপনি শ্যুট করে দেন, গুলি করে দেন, দেখবেন এমনি ঠান্ডা গেছে সন্তান হেরে। আপনি তা নাকে হ্যালো ভাইয়া আমার লোক ছেড়ে দেন, তাহলে তো ওই আমাকে রাতের বেলা রাস্তায় গুলি করে মারবে। তা সকলে আগে নির্বাচন করতে গেলে আপনাদের পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন তাদের হবে কঠোর। যতক্ষণ করে পুলিশের আইন আপনি কঠোর নেবে, এই দেশে জনগণ নিরাপদ নয়। জনগণ নিরাপত্তা চাইলে আপনি অবশ্যই পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন তাদের হতে হবে কঠিন, তাহলে দেশের জনগণ নিরাপদ। আমরা যারা নির্বাচনের মাঠে থাকবো তারাও নিরাপদ। গানম্যানের প্রয়োজন নাই। আপনারা অর্ডার দেন যারা সন্ত্রাসী, কারণ 4বার আপনি মার খেলা পুলিশের সামনে মারে, পুলিশ লাই থাকে, পুলিশ কয় ভাই গেট পার হবে না, আমাকে ওকে মারতেছে, ওঠে ঢাকা সূত্র গেট পার হওয়া নিষেধ। আদালতে গেলাম মনে করেন হলে মামলা করতে, আদালতের মধ্যে দেখা মারধর করতে পুলিশ চায় তাকে দেখতেছে। তাহলে পুলিশেরই তো হাতে তোমার ক্ষমতা নেই আমাকে পেটা আমাকে বাঁচানোর জন্য। তাহলে গানম্যান আমাদের কী করবি? গানম্যান কতক্ষণ পথে এক গানম্যান কতক্ষণ পড়া দেবে? সেই হিসেবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন করার কঠোর হতে হবে, তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন এটা আশা করতে পারি।